একটু লাইটটার জন্য প্রবলেম হতে পারে। টাইপস অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। আমাদের মূলত এখানে তিন ধরনের আমার ম্যাক্সিমাম মিনিমাম হয়। একটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা, দুই নম্বরে গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা, আর একটা অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা। তো আমাদের মূলত এগুলো অতটা পড়েনি, তো যদি বাই চান্স পড়ে যায় তো লোকালটা হয়তো পড়তে পারে, আমি বাকিগুলো করবো না। এক নম্বরে জানবো আমরা লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা। দু নম্বরে আমাদের গ্লোবাল ম্যাক্সিমা, মেঘটা কিন্তু গ্লোবাল ম্যাক্সিমা অ্যান্ড গ্লোবাল মিনিমা। তিন নম্বরে আছে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যান্ড অ্যাবসলিউট মিনিমা। এই আমার তিন টাইপের ম্যাক্সিমা মিনিমা হয়ে থাকে। সবই হচ্ছে আমার ম্যাক্সিমাম বা মিনিমাম। কি রকমের আমার, সাপোজ আমাকে, সবার লাইন আছে তো, লাইন নাও থাকতে পারে, কারের দিকে জল হচ্ছে, জল না হলেও মেঘ ডাকছে। এখানে লাইন না নাই। দেখ কি বলছে আমার, লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা। তাহলে আমার যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পাই সেখানে আমার কি হয়, ডিওয়াই ডিএক্স টা জিরো করলে আমি ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পাই। কোনখানে আমার ডিওয়াই ডিএক্স টা জিরো, যেখানে আমার ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা হয় প্যারালাল টু এক্স এক্সিস। তার মানে ডিওয়াই ডিএক্স টা আমার এই পয়েন্টের জন্য মানে করেসপন্ডিং এই পয়েন্টটা, এখানে আমার স্লোপটা আমার জিরো আসবে। তার মানে এই একটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে আমার স্লোপ ট্যানজেন্ট টানলে প্যারালাল টু এক্স এক্সিস হবে, তার মানে করেসপন্ডিং যে এক্সটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এখানেও আমার যদি আমি ট্যানজেন্ট টানি তাহলে সেটা আমার একই রকম ক্রিটিক্যাল পয়েন্ট। এটাও হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। তো লোকাল ম্যাক্সিমা বা গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা কি, এই যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি, যেমন এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার লোকাল মিনিমা, এটা হচ্ছে লোকাল মিনিমা। এই পয়েন্টটা হচ্ছে আমার লোকাল মিনিমা, এটাও লোকাল মিনিমা, এটাও লোকাল মিনিমা, লোকাল ম্যাক্সিমা। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের লোকাল, সাপোজ আমি একটাই লিখছি এখানে, লোকাল মিনিমা। এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমার লোকাল ম্যাক্সিমা। একই রকম ভাবে এটাও হচ্ছে আমার লোকাল মিনিমা, এরকম। তো আচ্ছা এই পয়েন্টটা ছাড়ো, এটা হবে না।
বেশি লিখছি না এখানে, লোকাল ম্যাক্স মিনিমা হয়েছে, এটা লোকাল ম্যাক্সিমা হয়েছে, এই পয়েন্টটা বাদ দিয়ে দিচ্ছি। সাপোজ থাক, তোমার থাকলেও অসুবিধা নাই, ওটা থাকলেও অসুবিধা নাই, কাটার দরকার নেই। আমি এখানে আমার এটা হচ্ছে আমার লোকাল মিনিমা আর ওটা হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমা। আমার ম্যাক্সিমাম ভ্যালুগুলোর মধ্যে এটাও একটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার গ্লোবাল ম্যাক্সিমা, এটা হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমা। তো কোনটা গ্লোবাল কোনটা লোকাল কিভাবে বুঝছি? যে ফাংশনটা আমার দেওয়া আছে তার ডোমেনটা হচ্ছে আমার, সাপোজ এখান থেকে এটা হচ্ছে আমার ডোমেনটা, সাপোজ এটা আমার x ইকুয়াল টু a পয়েন্ট, আর এটা হচ্ছে আমার x ইকুয়াল টু b পয়েন্ট, ওই লাস্টের দিকের পয়েন্টটা x ইকুয়াল টু b পয়েন্ট। তো কোনটাকে আমরা লোকাল মিনিমা বলছি? যে ডোমেনের আমি কিছু ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, সাপোজ x ইকুয়াল টু a1, x ইকুয়াল টু a2, a3, a4, a5, a6, এরকম করে আমি ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা যে মিনিমাম ভ্যালু আমার কোন কোন জায়গাগুলোতে আসছে। এই একটা জায়গাতে মিনিমাম ভ্যালু এসছে, আর এই একটা জায়গাতে মিনিমাম ভ্যালু এসছে। এই দুটো মিনিমাম ভ্যালুর মধ্যে টোটাল যে ফাংশনটা ডোমেনটা, সেই ডোমেনের মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা। আর এটাও একটা মিনিমা, কিন্তু সেটা আমার লোকাল মিনিমা বলা হয়। একই রকম আমার ওই ম্যাক্সিমামের ক্ষেত্রেও এটা একটা ম্যাক্সিমা পেয়েছি, এটা একটা ম্যাক্সিমা পেয়েছি, এই ম্যাক্সিমার থেকে এই ম্যাক্সিমাটা বড়, তাহলে যেটা বড় সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা, মানে ওভারঅল যেটা টোটাল ফাংশনটার যেটা সব থেকে ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা। এবং আদার্স আবার কিছু ম্যাক্সিমাম পয়েন্ট থাকে, সেগুলোকে আমরা বলবো লোকাল ম্যাক্সিমাম পয়েন্ট। এরপরে আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা যখন করবো, তখন আমরা ওভার এ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, সাপোজ ক্লোজ ইন্টারভ্যাল a, b এর উপর নিলাম, তখন অ্যাবসলিউট ম্যাক্সিমাটা কি? আমি প্রত্যেকটা পয়েন্টেই চেক করব যে আমার কিছু ক্রিটিক্যাল পয়েন্ট এসছে। তো প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট, সাপোজ এটা আমার a1, এটা a2, a3, a4, এরকম করে পয়েন্টগুলো আছে, প্রত্যেকটার ফাংশনাল ভ্যালু চেক করবো। ফাংশনটা দেওয়া থাকবে ওই f অফ a, f অফ a1, f অফ a2 করে আমার f অফ b, আমি প্রত্যেকটা ভ্যালু আমি ফাইন্ড করব। এই ভ্যালুগুলোর মধ্যে অবশ্যই এটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল হতে হবে, মানে ক্লোজ ইন্টারভ্যাল a, b হতে হবে। তো এই ফাংশনাল ভ্যালুগুলোর মধ্যে যেটা সব থেকে বড় আসবে সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ম্যাক্সিমা, আর যেটা সব থেকে ছোট আসবে সেটাই হচ্ছে অ্যাবসলিউট মিনিমা। তফাৎটা কি হলো? শুধুমাত্র এই যে দুটো এন্ড পয়েন্টকে আমার নিতে হচ্ছে ফর অ্যাবসলিউট ম্যাক্সিমা, অ্যাবসলিউট মিনিমা। এই হচ্ছে আমার গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা, লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, অ্যাবসলিউট ম্যাক্সিমা, অ্যাবসলিউট মিনিমা। আমার মূলত আমার এটা জানতে হবে যে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমাটা কি। এটা বাই চান্স পড়ে যেতে পারে, তো এই গ্লোবাল আর অ্যাবসলিউট পড়ার কোনো চান্স নাই। চলে যাচ্ছি আমরা লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। দেখ, এখানে আমার লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা কি বলছে, আমি এখানে ছবিটা করেছি। কোনো একটা হয়তো ফাংশনাল ভ্যালু, আমার কোনো একটা ফাংশন দেওয়া আছে যার একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমি হয়তো এ পেয়েছি। যদি এ কে ঘিরে আমি একটা যদি আমার একটা যে কোনো একটা ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল নিই, সাপোজ এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা, যে কোনো আমি যদি একটা ওপেন ইন্টারভ্যাল চয়েস করি, যে কোনো নাইবারহুড চয়েস করলাম, এ মাইনাস ডেল্টা, এ প্লাস ডেল্টা, যদি এ পয়েন্টের লেফটের যে পয়েন্টগুলো আছে তাদের প্রত্যেকের জন্য যদি ফাংশনটা আমার ইনক্রিজিং হয়, সাপোজ দ্যাট ইজ এফ ড্যাশ এক্স যদি আমার এই সাইডটায় গ্রেটার দেন 0 হয়, এবং এই ডান দিকের যে ইন্টারভ্যালটা নিয়েছি যদি এখানে আমার এফ ড্যাশ এক্সটা যদি লেস দেন 0 হয়, তাহলে ফাংশনটা দেখতে কিরকম হবে? ফাংশনটা দেখতে আমার এরকমটা হবে।
মানে এটা ম্যাক্সিমাম, এখানে স্লোপটা প্যারালাল টু এটা, এটা সর্বোচ্চ পিক পয়েন্ট। এরকমটি হবে। তখন আমি বলবো ফাংশনটার এ পয়েন্টে কি আছে, যে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু আছে। ফাংশনটা এ পয়েন্টে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু আছে এবং লোকাল ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এফ অফ এ বলতে পারি। কি বললাম আবার বলছি, যে লোকাল ম্যাক্সিমাম মানে কি, যদি আমার এ পয়েন্টে এর বাঁ দিকে যদি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হয়, আর ডান দিকে যদি এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হয়, দ্যাট ইজ পজিটিভ থেকে যদি নেগেটিভে যায়, পজিটিভ থেকে যদি নেগেটিভে যায়, তাহলে আমার ফাংশনটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। যেমন এখানে বলেছি লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, এই লোকাল ম্যাক্সিমাম, এই যে এখানে এটা ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, দ্যাট ইজ এফ ড্যাশ এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0, এদিকে আমার ডিক্রিজিং, দ্যাট ইজ এফ ড্যাশ এক্সটা হচ্ছে আমার লেস দেন 0। এরকম একই রকম ভাবে লোকাল মিনিমাম কি, যদি আমার সাপোজ একটা পয়েন্ট নিলাম, ওই এ পয়েন্টেই যদি আমার এরকম হয়, এফ ড্যাশ এক্সটা এই সাইডে লেস দেন 0 থেকে যদি আমার এফ ড্যাশ এক্সটা এই সাইডে গ্রেটার দেন 0 হয়, দ্যাট ইজ ফাংশনটা আমার যদি এরকম হয় এই ইন্টারভ্যালের মধ্যে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, তখন আমি বলবো ফাংশনটা কি আছে, এই পয়েন্টে ফাংশনটা হচ্ছে লোকাল মিনিমা। এটা হচ্ছে আমাদের লোকাল মিনিমা, এটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা। চলে যাচ্ছে আমাদের প্রবলেমে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, যে অবশ্যই আমি যেহেতু বললাম যে এ পয়েন্টে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, তার মানে এফ ড্যাশ এটা হচ্ছে আমার 0। বাই চান্স আমার এ পয়েন্টে এফ ড্যাশ এটা হয়তো 0 হয়েছে, কিন্তু এফ ড্যাশ এটা আমার হয়তো 0 হয়েছে, কিন্তু আমার এ পয়েন্টের বাঁ দিকে বা ডান দিকে আমার সেম সাইন হয়ে গেছে, দ্যাট ইজ এফ ড্যাশ এ ডাজ নট চেঞ্জ ইটস সাইন through a then x equal to a is a point of inflection. এটা হচ্ছে আমার একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় এফ ফাংশনটার, এটা হচ্ছে তখন পয়েন্ট অফ ইনফ্লেকশন। প্রবলেমে চলে যাচ্ছি। देखो, find the points of local maxima and local minima. Find the points of local maxima and local minima as well as the corresponding local maximum and local minimum values and corresponding local maximum and local minimum values for the function fx equal to x minus 1 তার whole cube into x plus 1 তার whole square. x minus 1 তার whole cube into x plus 1 তার whole square. এই ফাংশনটার জন্য আমরা লোকাল ম্যাক্সিমাম এন্ড লোকাল মিনিমাম ফাইন্ড করব এবং তাদের করসপন্ডিং যে ভ্যালুগুলো, লোকাল ম্যাক্সিমাম ভ্যালু এবং লোকাল মিনিমাম ভ্যালুগুলোকে ফাইন্ড করব। লেট y ইকুয়াল টু হচ্ছে আমার এটা
অতএব dy dx ইকুয়াল টু এটা ক্রিটিক্যাল পয়েন্টগুলো এসছে -1, -1/5 আর 1, এই তিনটে আমার ক্রিটিক্যাল পয়েন্ট এসছে। এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর জন্য আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো এসছে -1, -1/5 আর 1। এই জায়গাটা খেয়াল করো, এক্সপ্রেশনের এই জায়গাটা এক্সপ্রেশনের খেয়াল করো। এখানে কি এসছে আমার dy dx ইকুয়াল টু এই যে এইটা x - 1 তার হোল স্কোয়ার ইন্টু, দেখতে পাওয়া যাচ্ছে, x - 1 তার হোল স্কোয়ার ইন্টু x + 1 ইন্টু 5x + 1। আমরা যদি যে কোনো একটা আমি পয়েন্ট চয়েস করছি আমার সুবিধা মতো, -1 থেকে 5, -1 থেকে 5 এখানে জিরোটা আছে, আমি 0 পয়েন্টটা এখানে বসাচ্ছি। তাহলে 0 বসালে হচ্ছে এখানে প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে প্লাস, মানে এটা জায়গাটা আমার পজিটিভ। dy dx টা হচ্ছে আমার পজিটিভ, বা লিখতে পারো যে f dash x টা হচ্ছে গ্রেটার দেন 0, তোমার নিজের মতো খুশি করে লিখতে পারো। এই জায়গাটা হচ্ছে পজিটিভ লিখতে পারো, বা লিখতে পারো কি dy dx টা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। আমি একটু গ্রেটার দেন করে লিখছিলাম f dash x টা গ্রেটার দেন 0। তাহলে এই 1টা কার জন্য পেয়েছি, x - 1 = 0 করতে আমার x = 1 এসেছিল। তাহলে এই রুটটা কতবার আছে এখানে, dy dx 0 করলে দুবার আছে। তার মানে কি বলেছিলাম, যদি ইভেন টাইম থাকে তাহলে পজিটিভ থাকলে এটা পজিটিভে যায়। তার মানে এই দিকটা আমি যাই পয়েন্ট লিই না কেন, এই dy dx এর মানটা সেই পজিটিভে আসবে। আচ্ছা, -1/5 যখন ক্রস করে এই ইন্টারভ্যালটাতে আসবো, তখন এখানে আমার এই -1/5টা এটা ইকুয়াল টু 0 করলে একবারই আসবে -1/5। তার মানে প্লাস ছিল, এখানটায় আমার মাইনাস হবে, dy dx টা লেস দেন 0। আর -1টায় ক্রস করে যখন আসবো তখন -1 তো এখানে একবার আছে, তার মানে এটা আমার সাইনটা চেঞ্জ হলো, মাইনাস ছিল প্লাস হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে -1 এই পয়েন্টটায় যে ক্রিটিক্যাল পয়েন্টটা পেয়েছি, সেখানে আমার f dash x এর মানটা কি হচ্ছে, গ্রেটার দেন 0 থেকে, f dash x এর মানটা আমার গ্রেটার দেন 0 থেকে চলে যাচ্ছে লেস দেন 0 তে। তার মানে কি বলতে পারি, যে এই যে -1 এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার কি f of x ফাংশনের একটা লোকাল, এই পয়েন্টে লোকাল ম্যাক্সিমা আছে। নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, যখন আমি -1/5টাকে দেখছি তখন নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তার মানে এই পয়েন্টটায় আমার লোকাল মিনিমা আছে, এই পয়েন্টটাতে আমার
লোকাল মিনিমা আছে। আবার এখানে আমার পজিটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তার মানে এই পয়েন্টে আমার কি বললাম, ক্রিটিক্যাল পয়েন্ট এসছে একটা হয়তো 1, কিন্তু সাইনটা আমার নো চেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। FLEXION সম্ভবত স্পেলিংটা, XION এইটা স্পেলিংটা। ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা মাথায় লিখতে হবে। কি বলছে লিখতে পারি বেলায়, একটা লিখে দিচ্ছি, লিখো নিচে ক্লিয়ারলি dy dx changes its sign, dy dx changes its sign from positive to negative, dy dx changes its sign from positive to negative as x increases through -1. So x equal to -1 is a point of local maximum, and the corresponding local maximum value is f of -1. বসাও কত আসছে, f of -1, তাহলে -2 তার হোল কিউব মানে -1 -1 তার হোল কিউব -1 + 1 তার হোল স্কয়ার মানে 0, and the corresponding local maximum value is 0. একরকম ভাবে বাকিটা লিখবে, তবে দেখবে এখানে খেয়াল রাখবে যে 1 পয়েন্টে যখন করব এটা আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন, নো চেঞ্জ, neither a point of local maximum nor a point of local minima, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এরকম ইভেন্ট চলে এলে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যাবে, এই পাওয়ারটা। নেক্সট লিখো, so that the function fx equal to so that the function fx equal to so that the function fx equal to 4x cube minus 18x square plus 27x minus 7. So that the function fx equal has neither maximum nor minimum. Has neither maximum শুনতে পাওয়া যাচ্ছে, has neither maximum nor minimum। ফোন চলে এলে has neither maximum nor minimum, মানে ওই পয়েন্ট অফ ইনফ্লেকশন আসবে আর কি। সো দ্যাট দ্য ফাংশন এটা হ্যাজ নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। 3-2 আসবে আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা, সেখানে দেখবে 3-2 তার হোল স্কয়ার এরকম ফরম্যাটে আসবে, বলবো আমরা নাইদার ম্যাক্সিমাম নর। শুনতে পাওয়া যায় নাকি?
এই ফোন চুরালে মুশকিল, আমি কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে কথাগুলো আমার? So that the function f(x) equal to eta has neither maxima nor minima. আর দুটি অঙ্ক আছে, তাহলে শেষ আমার এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে। যদি মনে হয় যে এইগুলো করে ট্রিগোনোমেট্রিক ফাংশন করার দরকার নাই, যদি চাপ লাগে তো দরকার। You go find the local maxima and local minima for the function f(x) equal to sin x plus cos x. দাঁড়া এটা দুটো করাতেই হবে, কিছু করার নাই। sin x plus cos x 0 less than x less than pi by 2. f(x) equal to sin x plus cos x 0 less than x less than by first derivative test. ফার্স্ট ডেরিভেটিভ মানে dy dx থেকে 0 করা আর কি, ওইটা ফার্স্ট ডেরিভেটিভ। Find the local maxima or local minima for the function f(x) equal to eta by using first derivative test. By using first derivative test, let y equal to f of x equal to sin x plus cos x. অতএব dy dx equal to cos x minus sin x. For the critical point, the critical point are given by dy dx equal to 0. Now dy dx equal to 0 imply করছে tan x equal to 1 imply করছে x equal to pi by 4. দেখো এখানে আমার 3 pi by 4 হতে পারে, মানে -1 3 pi by 4 হলে এটা মাইনাস হয়ে যাবে। all sin tan মানে 5 pi by 4 হতে পারে এখানে। 6 7 8 9 9 pi by 4 হতে পারে আমার। এগুলো সবই হতে পারে, কিন্তু আমার ভ্যালুটা কি বলেছে 0 less than x less than pi by 2, দরকার নাই আমার। তাহলে আমরা লিখছি এখানে x equal to 5 pi by 4, যেহেতু 0 less than x less than pi by 2। তাহলে আমরা একটাই মাত্র ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, যেটা হচ্ছে কত আমার এখানে পাই বাই 4। তাহলে পাই বাই 4 কে ঘিরে আমরা একটা নাইবারহুড কনসিডার করছি। সেই নাইবারহুডের এই বাঁ দিকের পয়েন্টগুলোর জন্য আমরা চেক করছি ফর left neighborhood of pi by 4 we get x টা হচ্ছে আমাদের less than pi by 4। এখানে দেখো আমার sin x আর cos x আছে তো,
আমার এই পয়েন্টটা হচ্ছে π/4, 1/√2 1/√2 হয় না? তাহলে এখানে আমার যদি আমরা π/4 এর থেকে মানে জাস্ট এর আগের পয়েন্টগুলোকে চয়েস করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে cos ফাংশনটা বড় আর sin ফাংশনটা ছোট, তাই না? তাহলে cos ফাংশনটা হচ্ছে বড়, sin ফাংশনটা হচ্ছে ছোট। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা tan x ফাংশনটা dy dx ইকুয়াল টু এটা, তাহলে আমার এখান থেকে পাচ্ছি cos x মাইনাস sin x গ্রেটার দেন 0। তার মানে dy dx টা হচ্ছে গ্রেটার দেন 0, মানে f ড্যাশ x টা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এই জায়গাটাতে আমার f ড্যাশ x টা বা dy dx টা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, f ড্যাশ x টা হচ্ছে গ্রেটার দেন 0 বা পজিটিভ আকারে লিখতে পারো। ফর right neighborhood of 0, sorry, π/4, for right neighborhood এ কি দেখতে পাচ্ছি আমরা cos ফাংশনটা ছোট আর sin ফাংশনটা বড়। তাহলে cos ফাংশনটা হচ্ছে আমাদের ছোট, sin ফাংশনটা হচ্ছে আমার বড়। তাহলে এখান থেকে cos x মাইনাস sin x টা হচ্ছে লেস দেন 0। তার মানে dy dx টা হচ্ছে আমাদের লেস দেন 0। তাহলে রাইট নাইবারহুডে কি পেলাম আমরা, dy dx বা f ড্যাশ x এটা হচ্ছে আমাদের লেস দেন 0। তাহলে কি দেখতে পাচ্ছি, গ্রেটার দেন 0 থেকে লেস দেন 0, লোকাল ম্যাক্সিমাম। দাস নিচে লিখো dy dx changes its sign from positive to negative as x increasing through π/4. dy dx changes its sign from positive to negative as x increasing through π/4. Therefore, f of x has local maxima at x equal to π/4. আর তো কোনো ক্রিটিক্যাল পয়েন্ট বেরায়নি, π/4 একটাই আমার এখানে আছে, এটা হচ্ছে π/4 পয়েন্টে আমার লোকাল ম্যাক্সিমা আছে। এইভাবে একটা করা যায়। আর একটা মানে একই রকমের ফাংশনটা কিন্তু অনেক সময় মনে হবে যে একটু আলাদা, তার জন্য নেক্সট লিখো sin x মাইনাস cos x, ইন্টারভ্যালটা একটু চেঞ্জ হচ্ছে, এটা 2π সম্ভবত, 0 লেস দেন x লেস দেন 2π, 0 লেস দেন x লেস দেন 2π। নেক্সট লিখো একই রকম fx ইকুয়াল টু sin x মাইনাস cos x, কমা দিয়ে 0 লেস দেন x লেস দেন 2π। তো dy dx ইকুয়াল টু cos x প্লাস sin x, তার মানে tan x ইকুয়াল টু আসছে আমাদের এখানে, এই ফাংশনটা একটু সাজিয়ে লিখছি, লিখতে পারি x প্লাস π/4। dy dx ইকুয়াল টু 0 করলে আমার এখানে একটা লাইন লিখো sin x প্লাস cos x ইকুয়াল টু 0, মানে tan x ইকুয়াল টু হচ্ছে -1। 0 থেকে 2π এর মধ্যে কোথায় কোথায় মাইনাস, সেকেন্ড কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্ট, তার মানে
3π/4 হবে একবার, হবে একবার, আর একবার 7π/4 হবে। যেহেতু 0 x π/4। আশা করি এগুলো কারো বুঝতে অসুবিধা নাই। নেগেটিভ tan হবে কোথায়, tan 45 তো এখানে আমার 1, কিন্তু -1 আনতে হবে। যদি না কেউ বুঝতে পারো এইভাবে লিখবে যে আমার এটা ট্যানটা পজিটিভ, অল সাইন, সাইন মানে এখানে নেগেটিভ হয় ট্যান, আর এখানে ট্যান পজিটিভ হয়, এখানে আমার নেগেটিভ হয়। কিভাবে লিখছি আমরা, -1, তার মানে পাই মাইনাস π/4, তাহলে এখানে আসবো, তাহলে 3π/4 আসবে। বা তোমরা করতে পারো 2π মাইনাস π/4, তাহলে আমার 7π/4 আসবে। তাহলে আমার ক্রিটিক্যাল পয়েন্ট গুলো এসছে এটা। থ্রি π/4, আর এটা হচ্ছে আমার 7π/4। In the left neighborhood of 3π/4, we get x টা হচ্ছে less than 3π/4। তার মানে এখান থেকে বলতে পারি আমরা যে x প্লাস π/4 লেস দেন, π/4 করলে আমি যে লিখে রেখেছি এখানে 3π/4 প্লাস π/4 মানে 4π/4 মানে পাই। তাহলে এই যে সাইন থিটার যে অ্যাঙ্গেলটা x প্লাস π/4 সেটা কি হয়ে গেছে, পায়ের থেকে আমার ছোট হয়ে গেছে। মানে হয় কি ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় আমার এখানে সাইনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, মানে সাইনটা হচ্ছে আমার কি এখানে পজিটিভ। তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন x π/4 এটা হচ্ছে গ্রেটার দেন 0, যেহেতু সাইন থিটা ইজ পজিটিভ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা √2 ইন্টু সাইন x প্লাস π/4 এটা গ্রেটার দেন 0। তার মানে দিস ইজ, এটাই দেখো আমার dydx টা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে লেফট নাইবারহুড যেটা সেখানে আমার dydx টা হচ্ছে গ্রেটার দেন 0। একই রকম ভাবে for right neighborhood of 3π/4 we get x টা হচ্ছে আমাদের x প্লাস π/4 লেস দেন পাই। এবারে x প্লাস π/4 টা কি বলছে যে পাইয়ের থেকে ছোট, তার মানে এটা তো পাই। এরপরে পাইয়ের থেকে ছোট মানে ব্যাকে বলছে আমাকে এই দিকটা, এটা এই যে ফার্স্ট বা সেকেন্ড বা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। অরিজিনালি এটা লেস দেন মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে বলা হয় আর কি অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আমার হয় আমার ফার্স্ট কোয়াড্রেন্ট না হলে সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে পড়ছে। x প্লাস π/4 এটা বুঝতে পারা যাচ্ছে, x প্লাস π/4 টা হচ্ছে লেস দেন পাই। তার মানে লেস দেন পাই মানে হয় সেকেন্ড কোয়াড্রেন্টে না হলে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? আবার ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি পজিটিভ ফাংশন,
তাহলে সাইন থিটাটা হচ্ছে গ্রেটার দেন 0, হয় না? ঠিক আছে, ও আমি এই যে সাজিয়ে লিখেছি এটাকে √2 ইন্টু সাইন এক্স প্লাস পাই বাই 4, এই জায়গাটা, এইটা আমি জানি, আমি আমার আসবে বলে আমি করে রেখেছি এখানে, আমি ডিওয়াই ডিএক্সটা করার সময় এখানেই নিলাম। আমি এখানে দেখলাম যে অ্যাঙ্গেলটা ওইভাবে করা যাবে না, মানে আমরা যদি আগের নিয়মটাতে করি ওই যে আহ, কি করেছিলাম যে ট্যান থিটাটা হচ্ছে পাই বাই 4, তারপরে কি করলাম না এখানটাতে, ওইভাবে এটা আনা যাবে না, ওই জন্য বললাম যে দুটো করি আমি। এক্স এই যে এই অ্যাঙ্গেলটার হেল্প নিয়ে আমি বলছি, এটাকে আমি সাইন, আমার কাজ কি, যা হোক করে এই ডিওয়াই ডিএক্সটাকে গ্রেটার দেন বা লেস দেন দেখানো। আমি এটা সুন্দর এখানে এক্স প্লাস, আগেরটাই কিন্তু লেখা যেত না, আগেরটা এখানে মাইনাস ছিল একটা, তাহলে আমার এখানে আমার এটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন এ কস বি কসে সাইন বি, মানে 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কস এক্স, এটা ভাঙলে তাহলে 1/√2 কমন চলে গেলে √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে আমি ব্যালেন্স করে দিয়েছি। তো এখানে আমার আগেরটাই ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে আমার ওরকম কোনো ফর্মুলা নাই, আমি ঠিক সাজাতে পারছিলাম না, তার জন্য আমার ওই প্রসেসে করেছিলাম। আর এটা আমি সুন্দরভাবে সাজাতে পেরেছি এক্স প্লাস পাই বাই 4। আমার এখানে কি বলছে যে ইন দ্য লেফট নাইবারহুড অফ 3π/4, যখন 3π/4 এর ব্যাকে, মানে এক্সটা আমি সাপোজ এখানে ধরছি, এক্সটা আমি এখানে ধরছি, মানে এক্সটা হচ্ছে 3π/4 এর থেকে ছোট। এবারে এখান থেকে আমি বোথ সাইডে যদি π/4 যোগ করি, আমার আসবে এক্স প্লাস π/4 লেস দেন 3π/4 প্লাস π/4, মানে 4π/4 মানে পাই, লিখেছি আমি। এরপরে আমি বলছি যে এই যে অ্যাঙ্গেলটা আছে আমার সাইন থিটার এক্স প্লাস π/4, সেটা কি পাইয়ের থেকে ছোট, তাহলে পাইয়ের থেকে ছোট, পাই মানে তো এই জায়গাটা, পাইয়ের থেকে ছোট মানে কি, হয় ফার্স্ট কোয়াড্রেন্ট না হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই জায়গার মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট যাই বলি না কেন, আমার এই সাইন থিটাটা হচ্ছে মানে সাইন এক্স প্লাস π/4টা হচ্ছে কি গ্রেটার দেন 0। তাহলে আমি এক্সটা যদি আমার লেস দেন এক্স প্লাস π/4টা যদি আমার লেস দেন পাই হয়, তাহলে অবশ্যই আমার সাইন অফ এক্স প্লাস π/4টা হচ্ছে গ্রেটার দেন 0, এটা লিখেছি। এটা জটিল লয়, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, জটিল লয়, মানে এটা এটা ভ্যালু নিয়ে বলাটা ভুল, কারণ আমি তো কত ভ্যালু নিব, এক্স প্লাস π/4টা লেস দেন পাই, আমি কেন, আমার সবসময় কোনো কোনো পয়েন্টে হয়তো সাপোজ হয়ে গেল আমার যে লেস দেন পাই, মানে 3π/4 হয়তো গ্রেটার দেন হচ্ছে, কিন্তু আমার তো এই এর থেকে যে কোনো আমার অসংখ্য পয়েন্ট আছে এখানে, লেস দেন পাই মানে একটা পয়েন্ট লয়, আমি যে কোনো একটা পয়েন্ট চেক করে বলতে পারিনি। একটা না অনেকভাবে করা যায়, যে যেভাবে খুশি করবে, তবে এটাই স্ট্যান্ডার্ড প্রসেস, এটাই করা উচিত, এটা বোঝায় কোনো অসুবিধা নাই। আমি অ্যাঙ্গেলটাকে এভাবে সাজিয়ে দিয়েছি এক্স প্লাস π/4, এক্স প্লাস π/4টা হচ্ছে লেস দেন, আমি দেখতে পাচ্ছি যে এটা আমার কোনো ভুল নাই, এক্সটা হচ্ছে এটা তো কোনো বোঝার অসুবিধা নাই, এখান থেকে এই লাইনটা কোনো ভুল নাই, 3x প্লাস 3π/4 লেস দেন পাই। এবারে এক্স প্লাস π/4টা হচ্ছে সাইনের অ্যাঙ্গেল, সাইন থিটা, এবারে সাইন থিটা যদি লেস দেন পাই হয়, আমরা যদি না বুঝতে পারি লিখতে পারি এটা, যে সাইন থিটা যদি আমার লেস দেন পাই হয়, তাহলে অবশ্যই এখানে এই যে সরি, থিটাটা যদি আমার লেস দেন পাই হয়, তাহলে সাইন থিটা এটা হচ্ছে আমার গ্রেটার দেন 0, এটা আমি অবশ্যই লিখতে পারি, এটা আমি কাজে লাগাচ্ছি এখানে। কিন্তু সাইন থিটাটা যদি আমার গ্রেটার দেন পাই হয়, থিটাটা যদি আমার গ্রেটার দেন পাই হয়, পাইয়ের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে অবশ্যই সাইন থিটা হচ্ছে আমার লেস দেন 0, তাই না? যখন এই থিটাটা আমার পাইকে ক্রস করে চলে এলো এখানে, তখন কি থার্ড কোয়াড্রেন্টে পড়ে গেল, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি কার ঘর, হ্যাঁ, তাহলে অল সাইন ট্যান, ট্যানের ঘর, তাহলে ট্যান মানে সাইন থিটা হচ্ছে নেগেটিভ লেস দেন 0। আশা করি এখন বুঝতে পারা গেছে। তাহলে আমার এটা হচ্ছে গ্রেটার দেন 0, মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে আমার গ্রেটার দেন 0। একই রকম ফর দা রাইট নাইবারহুড অফ 3π/4,
ফর দ্য রাইট নাইবারহুড অফ 3π/4 মানে এখানে আমি এক্সটা ধরছি, এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 3π/4, তার মানে এখান থেকে বলতে পারি একই রকম করছি x প্লাস π/4 দিস ইজ গ্রেটার দেন পাই বাই 3π/4, 4 মানে পাই আর কি এটা। এবারে কি হয়েছে যে এরপরে আমি যে সাইন চালাই কি হচ্ছে, এটা সাইনের অ্যাঙ্গেল, তাহলে এই থিটাটা হয়ে গেছে গ্রেটার দেন পাই, মানে হয় থার্ড নাহলে ফোর্থ, কিছু একটাতে পড়েছে, তাহলে থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে সাইন অফ x প্লাস π/4 এটা আমার নেগেটিভ লেস দ্যান 0। √2 দিয়ে গুণ করছি, তাহলে √2 ইন্টু সাইন অফ এটা লেস দ্যান 0, তার মানে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে লেস দ্যান 0। তার মানে এখানে আমার এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স দিস ইজ লেস দ্যান 0। তার মানে কি দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন 0 থেকে লেস দ্যান 0, গ্রেটার দেন 0 থেকে লেস দেন 0, তার মানে লোকাল ম্যাক্সিমা আছে 3π/4। Thus dy dx changes its sign from positive to negative as x increasing through 3π/4. So x সমান 3π/4 is a point of local maxima is a point of local maximum. আর ভ্যালুটা দরকার নেই, কিছু বলা নেই আমার, শুধু লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা বলেছে। একই রকম ভাবে ওই 7π/4 টাকেও করা যাবে। ইন দ্য লেফট নাইবারহুড অফ 7π/4 তাহলে কি পাচ্ছি আমরা, এক্সটা হচ্ছে লেস দ্যান 7π/4, তার মানে x প্লাস π/4 দিস ইজ π/4 8π/4 মানে 2π। তাহলে এবারে x প্লাস π/4 এটা হচ্ছে কি 2π এর থেকে ছোট, তাহলে 2π এর থেকে ছোট, নাইবারহুডের কথা বলছি বারবার, তাহলে 2π এর থেকে ছোট, তার মানে এইটা কোথায় পড়ছে, 2π এর থেকে ছোট, 2π এর থেকে ছোট মানে কোথায় পড়ছে, x প্লাস π/4 টা হচ্ছে 2π এর থেকে ছোট, এটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা কি নেগেটিভ, মানে সাইন x প্লাস π/4 নেগেটিভ এটা, তার মানে √2 ইন্টু এটা নেগেটিভ, তার মানে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে এসেছিল আগেরটা, এখানে আমার চেঞ্জ হয়নি, মানে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে লেস দ্যান 0। এখানে নাইবারহুড বলে আমি লেস, হয়তো মনে হতে পারে যে লেস দ্যান 2π মানে লেস দ্যান 2π মানে তো আমার পুরোটাই বুঝাতে পারে, ফোর্থ বুঝাতে পারে, থার্ড বুঝাতে পারে, এখানে সেকেন্ড বুঝাতে পারে, ফার্স্ট বুঝাতে পারে, কিন্তু সেরকমটা নয়। এখানে আমরা বলছি যে লেফট নাইবারহুড অফ 7π/4 মানে আমরা 7π/4 এর আমরা লেফট নাইবারহুডকে ধরছি, মানে কাছাকাছি পয়েন্ট, খুব কাছাকাছি পয়েন্ট গুলোকে ধরছি, তার মানে পুরো ক্যালকুলেশনটা আমাকে অল্প একটু কমাতে হবে, এরকম জিনিসটা। একই রকম ভাবে ফর দ্য রাইট নাইবারহুড অফ 7π/4 এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 7π/4, তার মানে এটা হচ্ছে গ্রেটার দেন 2π, তাহলে 2π এর থেকে বড়, তাহলে 2π এর থেকে বড় মানে এখানে চলে গেল, জাস্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্টে একটু বড়, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে আমার গ্রেটার দেন 0, তার মানে সাইন x প্লাস π/4 গ্রেটার দেন 0, তার মানে আবার √2 দিয়ে গুণ করছি, √2 ইন্টু সাইন x প্লাস π/4 দিস ইজ গ্রেটার দেন 0, তার মানে এখানে আমার ডিওয়াই ডিএক্সটা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে লেস দেন 0 থেকে গ্রেটার দেন 0।
লোকাল মিনিমা, একই রকম ভাবে লিখবে লোকাল মিনিমা আছে। ম্যাক্সিমাম মিনিমা আমার মোটামুটি এখানে খতম। চলে যাচ্ছি আমরা নেক্সট চ্যাপ্টারে। আমরা এখানে আর ওই করলাম নেই, গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা অত দরকার নাই, এগুলো ফালতু জিনিস। গ্লোবাল ম্যাক্সিমা কিছুই নাই, এখানে যে যতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আসবে সে প্রত্যেকটা পয়েন্টে ফাংশন ভ্যালু ফাইন্ড করব। যেমন এখানে আমার ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আছে 3π/4 আর 5π/4। আমরা প্রত্যেকটা চেক করব যে কোনটাতে ম্যাক্সিমাম আছে কোনটাতে মিনিমাম আছে, তারপরে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে যেটা ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে গ্লোবাল মিনিমাম। মানে ডিপেন্ড করে আমার রেঞ্জের উপরে। লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাটা হয় যে ফাংশনটার হয়তো টোটাল রেঞ্জটা দেওয়া আছে হয়তো 0 থেকে 2π, আমরা তার যে কোনো একটা সাব ইন্টারভ্যাল ধরলাম, হয়তো যেমন 3π/4 থেকে আমি এই 3π/4 পয়েন্টটাকে ঘিরে একটা সাব ইন্টারভ্যাল ধরলাম, তাহলে এখানে আমি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা বলবো। অরিজিনালি sin x - cos x এর তো আমার এটা পিরিয়ডিক ফাংশন আর কি, রিপিট হয়ে থাকবে, মানে ওই এক্স লেভেলটা চলতেই থাকবে। কত পিরিয়ড কত হবে ওখানে, পিরিয়ড বার করানো যায় এখান থেকে, ফর্মুলা আছে এখানটা। চলে যাচ্ছি আমরা রোলস থিওরেম, ওই মিন ভ্যালু থিওরেম যেটা, চলে যাচ্ছি রোলস থিওরেম, কাজে লাগবে আমার, সবকিছু শিখে গেছি আমরা। যে কোনো একটা আমাকে রিয়েল ভ্যালুড ফাংশন দেওয়া আছে, সাপোজ এফ। রিয়েল ভ্যালুড ফাংশন মানে কি, তার যেটা কোডোমেন সেট সেটা হচ্ছে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। এফ একটা রিয়েল ভ্যালুড ফাংশন দেওয়া আছে যার ডোমেনটা হচ্ছে আমার একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালে আমি নিয়েছি। যদি এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ক্লোজ ইন্টারভ্যাল a, b তে, অন ক্লোজ ইন্টারভ্যাল a, b, f dash x exists, বা বলতে পারো যে f is differentiable in open interval a, b, and 3 নম্বরে বলছে f of a সমান যদি f of b হয়, then there exists at least a point c in open interval a, b such that f dash c equal to 0। আমাকে রোলস থিওরেম শুধুমাত্র এটুকু বলছে, এটাই হচ্ছে রোলস থিওরেম। এগুলা হচ্ছে আমার কন্ডিশন অফ রোলস থিওরেম। যদি এই তিনটে আমার এই তিনটে কন্ডিশন যদি কোনো একটা ফাংশন স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই আমি একটা পয়েন্ট সি পাবো। রোলস থিওরেম বলছে এটাই, যে অবশ্যই আমি একটা পয়েন্ট সি পাবো। কোথায়? ওই ওপেন ইন্টারভ্যাল a, b তে, সাচ দ্যাট ওই পয়েন্টের স্লোপটা হবে 0। দ্যাট ইজ ওই পয়েন্টের সি পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা হবে আমাদের
parallel to x-axis. f dash c equal to 0 মানে কি tangent of f at x equal to c is parallel to x-axis. আর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন গেলাম নি, এখানেই বলে দিলাম এই পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে যেটা অর্ডিনেট বলা হয় এফ অফ এ বলা আছে আমার এফ অফ এ, এবং এই অর্ডিনেটটা হচ্ছে এফ অফ বি বলা আছে থার্ড কন্ডিশন যে এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে। ফার্স্ট কন্ডিশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। এফ ড্যাশ এক্স টা আমার এক্সিস্ট করবে, মানে এফ টা আমার ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে, মানে প্রত্যেকটা পয়েন্টে আমার ট্যানজেন্ট ড্র করা যাবে। এটার মানে হচ্ছে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, মানে এই যে আমি ফাংশনটা ডোমেনটা নিয়েছি ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, তার প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, মানে তার প্রত্যেকটা পয়েন্টে আমার ট্যানজেন্ট ড্র করা যাবে। বা আমরা ওই ডেরিভেটিভের ফর্মুলা জানি যে রাইট এফ ড্যাশ জিরো, যে পয়েন্টে বলবো আর কি রাইট এফ ড্যাশ সি সমান লেফট এফ ড্যাশ সি, মানে ফাংশনটা হচ্ছে আমার এফ সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াসে জানি যে সি পয়েন্টে কন্টিনিউটি চেক করবো, মানে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ সি চলে আসে তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস। এভাবে আমার এগুলো চেক করতে পারবো। দেখা যায়নি মানে মানে ঝাপসা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই লাইটটা ওইখানটায় কিছু করারও নয়, আমি কি করবো। দেখাচ্ছে দেখাচ্ছে এফটা যদি আমার সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে, এফটা যদি আমার কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল রোলস থিওরেম, তাহলে কি বললো যে এফ যে কোনো একটা আমাকে রিয়েল ভ্যালুড ফাংশন, সমস্ত আমার রিয়েল ভ্যালুড ফাংশন, এখানে একটা যে কোনো রিয়েল ভ্যালুড ফাংশন দেওয়া আছে যার ডোমেনটা হচ্ছে আমার ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। এফ ফাংশনটা যদি এই প্রথম তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, কি এফটা যদি আমার ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস হয়, ওপেন ইন্টারভ্যাল এ বিতে যদি ডিফারেন্সিয়েবল হয়, এবং তার দুটো এন্ড পয়েন্ট দ্যাট ইজ ওই ক্লোজ ইন্টারভ্যাল এ বির দুটো এন্ড পয়েন্ট এ এবং বি তে যদি অর্ডিনেট গুলো সমান হয়, দ্যাট ইজ এফ অফ এ সমান যদি এফ অফ বি হয়, তাহলে রোলস থিওরেম বলছে যে অবশ্যই আমি ওই ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে কমপক্ষে একটা আমি পয়েন্ট পাবো যেখানে স্লোপটা হচ্ছে আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বা where f dash c equal to 0। প্রথম তিনটে কিন্তু আমার রোলস থিওরেম লয়, খুব সাবধান। কোন একটা ফাংশন যদি প্রথম তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে রোলস বলছে যে একটা সি পাবো আমরা ওপেন ইন্টারভ্যাল এ বিতে, কমপক্ষে একটা সি পাবো যেখানে f dash c equal to 0 হবে। যদি আমার এরকমটা দেখা যায় যে কোনো একটা ফাংশন হয়তো আমরা এক্সাম্পল দিয়ে দেখবো যে কোনো একটা ফাংশন আমরা এরকম পেলাম যে এই তিনটের মধ্যে হয়তো সাপোজ আমার এই ডেরিভেটিভটা হলো না, সেকেন্ড কন্ডিশনটাকে আমার স্যাটিসফাই করলো না, কিন্তু f dash c equal to 0 হতেও পারে,
কিন্তু এটা অবশ্যই হবে যে প্রথম তিনটে যদি স্যাটিসফাই করে যায় তাহলে অবশ্যই আমি এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো কন্ডিশনটা পাবো, কমপক্ষে একটা সি আমি অবশ্যই পাবো। ওই জন্যই বলা হয় রোলস থিওরেমটা হচ্ছে আমার সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। সাফিসিয়েন্ট কেন? নেসেসারি কেন নয়, সাফিসিয়েন্ট, এটা নেক্সট করে দিচ্ছি। গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট দ্য রোলস থিওরেম ইজ সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। Give an example to show that Rolle's theorem is sufficient but not necessary. দেখো রোলস থিওরেম কি, এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমার রোলস থিওরেম যদি আমার এফ ফাংশনটা ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, এটা হচ্ছে রোলস থিওরেম। আমরা ঠিক আছে লিখো, শো বাই অ্যান এক্সাম্পল দ্যাট দ্য রোলস থিওরেম ইজ sufficient but not necessary. For example, fx equal to আমি এখানে একটা দুটো ফাংশন বলছি, তো সব থেকে সুবিধা হয় এই ফাংশনটা মনে রাখা। fx equal to মানে এই ছবিটা চোখে জলজল করে ভাসে, fx equal to mod x plus mod of x minus 1 for all for x belongs to close interval minus 1 comma 2, close interval minus 1 comma 2. For example, fx equal to mod x plus mod of x minus 1 comma x belongs to close interval minus 1 comma 2. এই ফাংশনটা আমি দেখাবো যে রোলস থিওরেমটা হচ্ছে সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। দেখো নট নেসেসারি মানে কি, যে দুটো আমার কন্ডিশন দেওয়া আছে, বলো না যে ইফ এন্ড অনলি ইফ, এটা তাহলে বলা হয় নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট। নেসেসারি কোনটা, যদি এখান থেকে এটা দেখানো যায় এটা হচ্ছে আমার নেসেসারি, আর এটাকে ধরে যদি এটা দেখানো যায় তখন সেটা হচ্ছে আমার সাফিসিয়েন্ট। তাহলে নেসেসারি নয় তার মানে কি, যে যদি এটা হয় সাপোজ এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো হয়ে গেল, তার মানেই যে আমার ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে এমনটা নয়। কিন্তু যদি আমার সাফিসিয়েন্ট বলছে মানে ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমার মানে এখানে ওই তিনটে কন্ডিশন ঢুকে আছে, থ্রি কন্ডিশন, আর এখানে আমার এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমার। তাহলে ফাংশনটা আমরা দেখছি কি আছে, fx ইকুয়াল টু দুটো পয়েন্ট আছে জিরো আর মাইনাস ওয়ান, তো জিরো পয়েন্টের জন্য আমি ভেঙে দিচ্ছি, মানে সবাই তো জানা ভাঙতে মনে হয় আশা করি। মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দেন জিরো, তাহলে এটা তো নেগেটিভ, এক্সটা লেস দেন জিরো মানে মাইনাস এক্স, আর এটাও নেগেটিভ, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস ওয়ান, ওয়ান মাইনাস টু এক্স। এখান থেকে আসছে আমাদের, যদি আমরা এখানে জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, এক্সটা হচ্ছে আমার একের থেকে ছোট, তার মানে এক্স মাইনাস ওয়ানটা লেস দেন জিরো নেগেটিভ, আর এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু জিরো মানে এটা পজিটিভ, তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তিন নম্বরে নিচ্ছি আমরা জিরো এই ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দেন লেস ইকুয়াল টু টু, লেস ইকুয়াল টু টু, তাহলে দুটোই পজিটিভ, টু এক্স মাইনাস ওয়ান। নাহলে পাশে আলাদা আলাদা করে ভাঙবে, মড এক্স গ্রেটার দেন জিরো হলে, আর এখানে এক্স গ্রেটার দেন ওয়ান হলে ওয়ান পয়েন্টে
ওইভাবে আমি মনে মনে ভেঙে দিয়েছি একবারে আর কি। তাহলে দেখো ফাংশনটা আমার কি এলো, এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস 2x, আবার হচ্ছে 1 আর এটা ফাংশনটা ড্র করো। ফাংশনটা ড্র করতে পারলে আমার কাজ খতম। এখানে আমি ছবিটা নাও করতে পারি, কিন্তু ছবিটা করলে কি হয় মানে মনে থাকে এক্সাম্পলটা, না হলে ভুলে যাওয়ার চান্স থাকে। 0 থেকে 1 যখন, 0 থেকে 1 যখন, তখন y ইকুয়াল টু 1, তার মানে y ইকুয়াল, ছোট করে লিখ, y ইকুয়াল টু হচ্ছে আমার 1। এটা কোন পয়েন্টটা কিরকম আছে, 0টা হচ্ছে ক্লোজড, এটা হচ্ছে ওপেন, তার মানে এই পয়েন্টটা এখানটায় নাই। যখন আমার 1 থেকে 2, তখন ফাংশনটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু 2x মাইনাস 1, তার মানে এখান থেকে 2x মাইনাস y ইকুয়াল টু 1, তার মানে ইন্টারসেক্ট পয়েন্টটা হচ্ছে একটা হচ্ছে 0.5, আর একটা হচ্ছে 0.1, তাহলে 0.5 এটা, আর 0.1 তার মানে এটা। তাহলে এটা আমি ড্র করব, কিন্তু আমার লিখতে হবে কোথা থেকে, 1 থেকে 2 এর মধ্যে, মানে 1 থেকে 2। তাহলে ফাংশনটা হচ্ছে এক পয়েন্টে আছে, মানে মিশে গেল এখানটাতে। এটা আর এটার জন্য y ইকুয়াল টু 1 মাইনাস 2x, তার মানে বলতে পারছি আমরা 2x প্লাস y ইকুয়াল টু 1, তার মানে আসছে আমাদের 0.5 আর 0.1, তাহলে 0.5 আর 0.1 মানে এরকম একটা স্ট্রেট লাইন। এটা লিখতে হবে কোনখান থেকে, -1 থেকে 0, মানে -1 থেকে 0 এই ইন্টারভ্যালে থাকবে। তো এটাকে মোটা করে দিচ্ছি, আঁকতে জানো সবাই, আমি ওটা জানি না। এটা এটাই ছবিটা আমার। তাহলে খেয়াল করো, যদি আমি অঙ্কটা যদি নাও করতে চাই, আমার ছবি থেকে আমি বলতে পারবো। যে ছবিটা আমি পেয়েছি তাতে করে কি মনে হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। ক্লোজ ইন্টারভ্যাল, এটা হচ্ছে -1 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, এটা হচ্ছে 1 পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 2, পুরো ইন্টারভ্যাল এই ফাংশনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস, কোথাও ছেড়ে যায়নি। তাহলে এক নম্বরে কি বলতে পারি, যে f(x) ইজ কন্টিনিউয়াস। যদি না বলো যে f(x) ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল -1, 2, যদি মনে হয় যে কারো আমি ছবিটা আমি আঁকতে পারলাম না, কন্টিনিউটি চেক করে দেবো, ফাংশনটা ব্রেক করেছো, কন্টিনিউটি চেক করে দেবো। কোথায় কন্টিনিউটি চেক করতে হবে, ব্রেক পয়েন্ট গুলোতে। ব্রেক পয়েন্ট মানে কি, আমার এখানে ওই যে 0 পয়েন্টটায় ভেঙেছি, আর এখানে 1 পয়েন্টটাতে ভেঙেছি, 0 এবং 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করে দেবো। যদি হয়ে যায় তাহলে ঝামেলা চুকে গেল। কিভাবে চেক করব, লিমিট x টেন্ডস টু 0, f of x, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, 0 পয়েন্টে চেক করছি, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, x এর মানটা হচ্ছে কত, 0 থেকে বড়, x এর মানটা হচ্ছে 0 থেকে বড়, মানে এই ফাংশনটা নিচ্ছে 1 is equal to 1। একই রকম দেখো, এটা আমার 1 আসবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x সমান x টেন্ডস টু 0 মাইনাস, তার মানে 1 মাইনাস 2x, 1, and f of 1টা চাই, f of 0, f of 0 ইকুয়াল টু, কোথায় আছে ইকুয়াল টু, এখানে 0, 0 ইকুয়াল টু 1। তার মানে কি বলতে পারি, দেখো কি পেয়েছি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) সমান f of 0, so f is continuous at x equal to 0। এভাবে করে দেখাতে পারো। যদি কারো ডাউট থাকে শুধুমাত্র ব্রেক পয়েন্ট গুলোতে দেখিয়ে দেবো।
এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। এভাবে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে দেখাবে, তাহলে হয়ে যাবে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল। এটা 2 নম্বরে বলছে দেখো ডেরিভেটিভ দেখাতে হবে, ওপেন ইন্টারভ্যাল -1, 2 পয়েন্টে ডেরিভেটিভ দেখাতে হবে। আমরা জানি যখনই আমি এরকম কোনো শার্প পয়েন্ট পাই, সেই শার্প পয়েন্টগুলোতে জানি আমরা ট্যানজেন্ট টানা যায়নি। এরকম যদি যাই আমি শার্প পয়েন্ট পাই, এই পয়েন্টটাতে ট্যানজেন্ট টানা যায়নি, কারণ এখানে আমি এই ওপেন ইন্টারভ্যালে আমি দুটো শার্প পয়েন্ট পেয়েছি। দেখো এই একটা শার্প পয়েন্ট এখানে, আর এই একটা আমার শার্প পয়েন্ট এই যে এইটা। তাহলে এইগুলোতে আমার মানে ওই অ্যাঙ্গেল ফর্ম করছে যেখানটাতে, ওইগুলোতে আমার কি ট্যানজেন্ট আনা যাবে না, তাহলে এই দুটো পয়েন্টে ফাংশনটা আমার ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে আমি লিখে দিতে পারি ছবি অনুসারে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট at x equal to 0 and x equal to 1। বা কেউ দেখাতে পারো, আমি সাপোজ আগেরটাতে কন্টিনিউটি 0 পয়েন্টে দেখিয়েছিলাম, এখন আমি 1 পয়েন্টে দেখিয়ে দিচ্ছি। দুটো পয়েন্টে দেখা দেবে, আমি একটা করে দেখাচ্ছি। রাইট এফ ড্যাশ 1, রাইট এফ ড্যাশ 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 পয়েন্টে রাইট 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এক্স এর মানটা একের থেকে বড় মানে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 এফ অফ 1টা কত এসছে, আচ্ছা এখানে ইকুয়াল টু আছে, যদি 1 বসাই তাহলে 2 মাইনাস 1 মানে 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে কত আসছে 2। এবার 2x মাইনাস 2, 2 কমন নিলে x মাইনাস 1 মানে 2। লেফট এফ ড্যাশ 1, left f dash 1 equal to limit x tends to 1 minus f of x minus f of 1 by x minus 1 is equal to limit x tends to 1 minus f of x, x এর মানটা আগের থেকে ছোট মানে 1 minus f of 1 মানে কত 2 minus 1 মানে 1 by x minus 1, উপরটা 0 চলে আসছে মানে আলটিমেট 0 চলে আসছে। কি দেখতে পাচ্ছি যে রাইট এফ ড্যাশ 0 এবং লেফট এফ ড্যাশ 0 এরা আমার সমান হয়নি, নট ইকুয়াল টু লেফট এফ ড্যাশ 0 1, মানে ইমপ্লাই করছে এফ ড্যাশ 1 ডাজ নট এক্সিস্ট, 1 পয়েন্টের ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, 1 পয়েন্টের ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট। এভাবেও তুমি 0 পয়েন্টও দেখাতে পারো, আসবে নি আমার। বুঝছি? তাহলে কি বললাম যে f dash x does not exist at x equal to 0 and x equal to 1। তার মানে আমার রোলস থিওরেম আমার করেনি, সে আমার যাক। আমার 3 নম্বরে কি হতে হবে, f of a equal to f of b, তার মানে f of -1 equal to f of 2 হতে হবে। তাহলে f of -1 equal to কত আসছে এখানে, f of -1 equal to -1 মানে 1 আসছে নাকি, আর f of 2 equal to কত আসছে, সমান আসছে কি, এখানে 2 2 মাইনাস 1 মানে 1 3 চলে আসছে, তো মানে নট ইকুয়াল টু আসছে। বা এই পয়েন্টও চেক করতে পারো, এখানে 2 মানে 2 দুগুণে 4 মাইনাস 1 3, আর এখানে -1 পয়েন্ট এখানে, তার মানে 2 প্লাস 3 3ই তো আসছে, এটাতে মনে হয় -1 বসে 3ই আসছে, দেখো দেখো সমান হয়ে গেছে, এটা 3 হচ্ছে। সমান হয়ে গেছে, -1 মানে 3, -1 -2 মানে 2, আর এখানে হচ্ছে -1 মানে 1, 2 প্লাস 1 3, এটা সমান হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট কন্ডিশন রোলস থিওরেমে স্যাটিসফাইড করেছে, সেকেন্ড কন্ডিশন আমার ওই f is not differentiable in open interval a comma b হয়নি। এখানে লাইন একটু লিখতে পারো, সো f is not differentiable বা f dash x does not exist, লিখিয়ে একটু
does not exist in open interval -1, 2. f dash x does not exist কোথায়? ওপেন ইন্টারভ্যাল -1, 2। তার মানে রোলস থিওরেম সেকেন্ডটা স্যাটিসফাই করেনি, আবার থার্ডটা আমার করে গেছে। তাহলে আমার হিসাব মতো রোলস থিওরেম এখানে অ্যাপ্লাই করাই যাবে না, রোলস থিওরেমের কন্ডিশনগুলো স্যাটিসফাই করেনি। কিন্তু আমরা f dash x ইকুয়াল টু 0 পাচ্ছি কিনা সেটা চেক করি। দেখো যেটা আমার f ফাংশনটা এসছে সেটা হচ্ছে এটা, দেখে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি। f dash x ইকুয়াল টু, এখানটা লিখো f dash x ইকুয়াল টু, ফাংশনটা দেখতে কিরকম হবে, f dash x ইকুয়াল টু, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করে দাও, f dash x ইকুয়াল টু 1 - 2x, ডেরিভেটিভ করলে কত আসবে, এটা 0, এখানে হচ্ছে আমাদের -2, তাহলে -2, এটা ডেরিভেটিভ করলে আসবে 0 সেকেন্ডেরটা, থার্ডটাকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে আমার 2। তবে খেয়াল রাখো আমি এখন পুরোটা পেয়ে গেছি, লিখতে পারি। দেখো এখানে আমার এই 0 পয়েন্টে আমার -1 পয়েন্ট আমি বাদ দিচ্ছি, -1 পয়েন্ট আমি চেক করতে যাইনি, ফালতু আমি দরকার নেই, যেহেতু ওপেনে দরকার আমার ওইটাই ঝামেলা করে লাভ নাই, কারণ অঙ্কটা বাড়ি যাবে। তাহলে -1 লেস দেন x লেস দেন 0 লিখতে পারি, কারণ 0 পয়েন্টে ডেরিভেটিভ আর -1 পয়েন্ট ডেরিভেটিভ আমার এখানে দরকার নাই, 0 পয়েন্টে হয়নি আছে এখানে, তাই জন্য এটা ওপেনেই ছিল, কোনো অসুবিধা নাই। এখানটায় দেখো 0 পয়েন্টটা এখানে ইনক্লুড হয়ে আছে x ইকুয়াল টু 0, কিন্তু বলেছি আমি সেকেন্ড কন্ডিশনে f ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0, তার মানে এই পয়েন্টটাকে আমার ছেড়ে দিতে হবে, তার মানে 0টা লেস দেন x করতে হবে, আর এদিকে লেস দেন 1 ছিল। সেকেন্ডে 1 লেস দেন x, 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, তাহলে 1 পয়েন্টটাকে ছেড়ে দিলাম, 2 পয়েন্টটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, 2 করে দিলাম। ওটাকে চেক করতে হবে, ওই যে 2 হচ্ছে আমার রাইট এন্ড পয়েন্ট, তার মানে লেফট f ড্যাশ 2টাকে ফাইন্ড করতে হবে, যদি এক্সিস্ট করে তাহলে হ্যাঁ হবে, না হলে না হবে, কিন্তু ওকে ঝামেলা করার দরকার নাই। তাহলে দেখো আমি f ড্যাশ x টাকে কোথায় 0 পেয়েছি, এখানে f ড্যাশ x টা 0 ফর ওপেন ইন্টারভ্যাল 0, 1, তার মানে f ড্যাশ x ইজ 0, দেখো সো f ড্যাশ x ইজ 0, f dash x equal to 0 for all x belongs to open interval 0, 1, তার মানে ওপেন ইন্টারভ্যাল 0, 1 থেকে আমি যাই পয়েন্ট নিই না কেন, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছি না, আমি যাই পয়েন্ট নিই না কেন সেখানে ডেরিভেটিভটা হচ্ছে আমার 0, প্রত্যেকটা পয়েন্টের ডেরিভেটিভটা হচ্ছে আমার কি 0, কনস্ট্যান্ট ফাংশন প্যারালাল টু এক্স এক্সিস, সে তো হবেই 0। তার মানে আমি ওই যে রোলস থিওরেমের যে লাস্ট মানে রোলস থিওরেমের যে স্টেটমেন্টটা, কনক্লুশনটা বা স্টেটমেন্টটা, সেটা আমার স্যাটিসফাই করে গেছে, f dash x equal to 0, মানে there exists at least one point c such that এটা। তাহলে আমি এখানে দেখো ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 2, মানে ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 2 এর মাঝখানে আমি অসংখ্য পয়েন্ট পেয়েছি, মানে এই প্রত্যেকটা পয়েন্টেই পেয়েছি যেখানে আমার f dash c টা আমার 0 হয়ে গেছে, কিন্তু আমার এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেনি। দ্যাট ইজ এটা আমার হয়েছে, মানে এটাকে আমি ধরে নিয়েছি, মানে যদি হয় আর কি, দেখতে পাচ্ছি তিনটে কন্ডিশন আমার স্যাটিসফাই করছে না এখানে, তার মানে নট নেসেসারি। তাই লিখো therefore কি বললাম, therefore if dash fx is sorry, Rolle's theorem is not necessary, therefore Rolle's theorem is not necessary but it is sufficient। দেখো সাফিসিয়েন্ট দেখানোর কিছু নাই, মানে এটা হচ্ছে সাফিসিয়েন্টই হচ্ছে রোলস থিওরেমটা, এটা দেখানোর কিছু না, তাই সিম্পল লিখে দিলাম বাট সাফিসিয়েন্ট, therefore Rolle's theorem is not necessary but sufficient।
তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে অবশ্যই অবশ্যই আমার এফডেসিটা 0 আসবে। নট নেসেসারি বাট সাফিসিয়েন্ট। আর একটা ফাংশন লিখে দিচ্ছি, তোমরা চেক করবে। fx equal to Rolle's theorem is not applicable for the function fx in the indicated interval। যেটা আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম বা যে ইন্টারভ্যালটা নিয়েছিলাম সেখানে আমার রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল, এভাবেও থাকতে পারে কোয়েশ্চেনটা। ওটা এক্সাম্পল 1 দিলে এটা এক্সাম্পল 2 দিবে, এটাও আমি নেসেসারি সাফিসিয়েন্ট বলতে পারি। fx equal to 1/x plus 1/1 minus x, এটা আমার মনে থাকে না, কমা দিয়ে ক্লোজ ইন্টারভ্যাল 0,1, ক্লোজ ইন্টারভ্যাল 0,1। মানে যদি এক্সাম্পল খুঁজে তো মনে রাখতে হবে। সব থেকে সুবিধা মড ফাংশন নিয়ে, কারণ জানি আমি মড ফাংশন হলে ওই জায়গাটা আমার হবে না, তাহলে এরকম সুবিধা হয়, মড ফাংশনটা মনে রাখাটা সুবিধা হয়। नेक्स्ट लिखो, examine Rolle's theorem for the function, examine Rolle's theorem for the function examine Rolle's theorem for the function fx equal to mod x in close interval -1,1। আগের মতনই হবে, এক্সটা যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে সাপোজ -1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 0, কি হয়েছে এক্সটা যদি লেস দেন 0 করেছি আমি, তাহলে লেস দেন 0 এর জন্য fx mod x ইকুয়াল টু -x, যদি 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 এটা ভাবি, তাহলে এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, মানে mod x ইকুয়াল টু এক্স। এক নম্বরে এক্সামাইন রোলস থিওরেম বলেছে, ঠিক কিভাবে লিখবো জাস্ট লেখাটার জন্য বলছি। যে ব্রেক পয়েন্ট গুলো আছে সেখানে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করব, যদি চেক হয়ে যায় তাহলে আমি বলে দেবো। ছবিটা হচ্ছে এটা, ছবি দেখেই বলে দেওয়া যায়। এটা হচ্ছে y ইকুয়াল টু x, মানে দেখো এই লাইনটা, আর এটা হচ্ছে y ইকুয়াল টু -x। ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 পর্যন্ত, কি করব আমরা কন্টিনিউটি চেক করব। 0 পয়েন্ট, এখানে একটা পয়েন্ট সুবিধা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তুমি মনে মনে করতে পারবে এগুলা ফালতু। লিমিট x টেন্ডস টু 0 প্লাস x এর মানটা 0 থেকে যদি বড় হয় তাহলে এখানে আমার x বসবে, x এর মানটা 0 বসে দিয়ে 0 হয়ে যাবে। আবার x টেন্ডস টু 0 মাইনাস হলে এখানে -0 হচ্ছে, মানে 0 আর কি। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x সমানই হচ্ছে 0। তাহলে কি বলতে পারি, ইমপ্লাই করছে f ইজ কন্টিনিউয়াস at x equal to 0, hence f of x is continuous, এটা আমি বলেছিলাম কেন হয়, f of x is continuous on close interval -1, 2 নম্বরে
ডেরিভেটিভ, তাহলে রাইট এফ ড্যাশ জিরো আর লেফট এফ ড্যাশ জিরো ফাইন্ড করব। রাইট এফ ড্যাশ জিরো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স এর মানটা হচ্ছে 0 থেকে বড় নাকি, মানে এটা এক্স এফ অফ জিরো মানে 0 বাই এক্স মাইনাস জিরো কত আসছে 1 লেফট এফ ড্যাশ জিরো লিমিট x tends to 0 minus f of x minus f of 0 by x minus 0 limit 0 minus minus x minus 0 by x minus 0 equal to minus 1 তাহলে অতএব right f dash 0 not equal to left f dash 0 imply করছে f dash 0 does not exist. ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না, f dash 0 does not exist, therefore by hence f of x is not differentiable. F of x is not differentiable in open interval minus 1, 1. 3 নম্বরে f of 0 equal to minus 1, f of minus 1 সমান f of 1 সমান 1. Thus f of x satisfies all the condition of Rolle's theorem. F of x satisfies all the three conditions of Rolle's theorem. So again does not করে দাও, thus does not satisfy all the condition of Rolle's theorem. Does not এই মানে কি হয় যখনই মানে ঘন্টা দেড়েক ক্রস করে যায় না তখনই আর আমার ঠিক মাথাটা কাজ করে না, ধারসে বই চলে হয়ে যায় অতক্ষণ দাঁড়ায় থাকে তো। হ্যাঁ কি হলো, 0 আর 1 পয়েন্টে কন্টিনিউটি তো হবে নি, 0 আর 1 পয়েন্টে কন্টিনিউটি হবে নি, এটা ফাংশনটা কন্টিনিউটি হবে নি, এটা 0 পয়েন্টে তো কন্টিনিউয়াস হবে কি, নিচে ইনফিনিটি হয়ে যাচ্ছে তো কন্টিনিউয়াসই নয় এটা ফাংশনটা। ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বলতে পারি, ওপেন ইন্টারভ্যাল 0 1 কন্টিনিউয়াস। ওখানে এক নাম্বার লিখবে যে f of x is continuous on open interval 0, 1 but not close interval 0, 1 এটার জন্য। কারণ কি বললাম যে does not satisfies all the condition of Rolle's theorem. Hence, but therefore Rolle's theorem is not applicable for the given function.
এটা অনেকবার পড়েছে মডেক্সটা। দেখো আমি তো কিছু কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলা ফালতু এই ধরে ধরে করানো মানে বিরাট চাপের লাগছে আমার। আমি কিছু কিছু অঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এক্সামাইন রোলস থিওরেম ফর দ্য ফাংশন, যেটা আটকাবে বলবে। এক্সামাইন রোলস থিওরেম ফর দ্য ফাংশন for the function এক নম্বরে fx equal to x into root over of x square minus x square কমা দিয়ে x টা বিলং করছে, বা ফর অল x লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0, a। ওই সি পয়েন্টও বার করবে, হ্যাঁ। 2 নম্বরে fx equal to x square for all x belongs to close interval -1, 1। 3 নম্বরে fx equal to x cube minus 6x square plus 11x minus 6 for all x belongs to, কেন কেন আমি ফর অল এক্স লিখতে পারছি বলো দেখি? ফর অল এক্স কেন লিখছি বারবার ধরে? বলো। কিছু না, এটা সোজা ওঠে একবারে। ম্যাপিং এর কনসেপ্ট, ডোমেনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না। যদি কোনো পয়েন্টে না ফাংশন ভ্যালু থাকে তাহলে সেটা ম্যাপিংই হবে না বা ফাংশনেই হবে না। এই অঙ্কটা একটু খেয়াল করবে, সাইন এক্স কস এক্স, এটা আমার দেখবে ডাজ নট এক্সিস্ট হবে, মানে এটা যেগুলো এক্সিস্ট করবে না আমি অ্যান্সার লাইনে বলবি। যেটা এফ ইজ নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু 0। প্রথমের অঙ্কটাতে সি এর মান এসছে, এটা মানে স্যাটিসফাই করবে। সেকেন্ডটা তো অবশ্যই করবে, এটা তো অবশ্যই করবে, এইটাই হবে না, এটা হবে না। হ্যাঁ, নিচে আমার ডেরিভেটিভ চলে যাচ্ছে, 0 পয়েন্টে হবে না। এই পয়েন্টটা এটা দেখবে sin x স্যাটিসফাই করবে। আরেকটা দিয়ে দিই, এটা লাস্ট আশা করি। fx equal to sin x cos x, fx x belongs to close interval 0, pi/2, ক্লোজ ইন্টারভ্যাল 0, pi/2। এই লাইটটা কোনো মানে একটু কাপড় দিয়ে যদি মুড়া হয় তাহলে হবে, অত কে যা বেক করছে, নাহলে লাইটটা পড়ে যাবে, কিছু করার নাই এখানটায়। আগে একটা সেই ছোট লাইট ছিল, এরপর ওই লাইটটা আমি সেই বাঁকুড়ে চলে গেলাম মাঝখানটা, তারপরে কে যে নিয়ে নিয়েছে।
হ্যাঁ ওইখানটা গোল করে দিতে হবে, তাহলে হবে e to the power minus x square by 2 for all x belongs to close interval minus 3 comma আরেকটা আছে এটাও আমার স্যাটিসফাই করবে, সি এর মানটা -2 আসবে 6 এরটা। fx equal to one minus x square into cos x, x টা less equal to 0, x টা greater than 0 in close interval -1, pi by 2। ও একই রকম হবে, এই 0 পয়েন্টে কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি চেক করব, যদি হয় তাহলে ওভারঅল বলে দিতে পারবো। এটাও স্যাটিসফাই করেছে, না করা খুব কমই হয়েছে। Next, fx equal to cos 1 by x, x টা belong to -1 থেকে 1, তো একই রকম। করবে কি করবে না, রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। দেখো এরকম শর্টকাট করে বলে দিচ্ছি, অত লেখার কোনো দরকার নাই এখানটাতে, মানে ভাষা দিয়ে লিখবে আর কি। এই ইন্টারভ্যালের মধ্যে যেটা প্রথমে বলছিল ওই ইন্দুজা, যে এক্সাম্পল 2টা কি করে ডিফাইন করব, ওই 0 পয়েন্ট আর 1 পয়েন্টে সেম কন্ডিশন। এখানে 0 পয়েন্টে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করেনি, লিমিট x টেন্ডস টু 0 cos 1 by x does not exist। So f কন্টিনিউয়াস তো হচ্ছে না, কন্টিনিউয়াস না হওয়া মানে ডিফারেন্সিবল হবে না। সো f অফ x ওই পয়েন্টটাতে ইজ নট কন্টিনিউয়াস on close interval -1, 1 is not continuous on close interval -1, 1। আমার রোলস থিওরেম নট অ্যাপ্লিকেবল। একই রকম যদি আমরা tan x বলি, ইন্টারভ্যালটা হয়তো -π থেকে π/2, -π/2 থেকে পিরিয়ডিক ফাংশন, তো কত হয় রেঞ্জটা, -π/2 থেকে π/2। যদি tan x ফাংশনটা দিই, fx equal to সাপোজ tan x, যেখানে x টা বিলং করছে 0 থেকে পাই, এর ইন্টারভ্যালটা নিয়েছি। তো এখানে আমার একই রকম π/2 পয়েন্টে f of x টা does not exist। মানে এটা does not exist আর কি। সো একই রকম f of x is not continuous at x equal to not continuous একবার লিখছি on
সো আগের মতন লিখবে আর কি, এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অন কোথায় ক্লোজ ইন্টার এ পাই কমা অন ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই এখানে লিখবে। সো এটা ডায়নামিক রেজিস্ট হচ্ছে মানে কি, সো এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস at x সমান π/2 একটা পয়েন্টে হয়নি, তার মানে কন্টিনিউয়াস হবে না, এই পয়েন্টে ডেরিভেটিভও হবে না। দেখো ওখানে আমরা যেটা যখন রোলস থিওরেম বলছিলাম তখন বলেছিলাম যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সি, কমপক্ষে একটা পয়েন্ট সি পাবো যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। তাহলে ওখানে ওই সি এর মানটা একের বেশি হয়। তো ওইখানে একটা এক্সাম্পল মানে এরকম থাকে কোয়েশ্চেন যে দেখাও যে বাই অ্যান এক্সাম্পল রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর মোর দেন ওয়ান পয়েন্ট। দেখো give an example to show that Rolle's theorem is applicable Rolle's theorem is applicable more than one point. For example, let মানে এক্সাম্পলটা ধরছি আমরা, let f of x equal to sin x কমা দিয়ে x belongs to যে কোনো একটা ইন্টারভ্যাল, কোথায় কোথায় 0 হয় এভারেজটা এরকম এই পয়েন্টে 0 হয়, মানে কত পয়েন্ট π/2, এটা কত পয়েন্ট 3π/2, মানে এটা কত পয়েন্ট 5π/2, এটা কত পয়েন্ট 7π/2, এটা কত পয়েন্ট 9π/2 হয়েছে। তো আমরা মোর দেন ওয়ান পয়েন্ট ওই তিনটে পয়েন্ট লিখে 7π/2 মানে ওইদিকে 3 হলে 3 দুগুণে 6, মানে এটাতে শেষ হয়ে যাচ্ছে। 4π করে দাও, 3π করলেও হবে, 4π করলেও হবে। লেট এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, মানে সাইন এক্স ফাংশনটা অরিজিনালি সমস্ত ত্রিকোণমিতিক ফাংশন নয়, যেমন tan x ফাংশনটা π/2 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে এখানে সাইন এক্স ফাংশনটা আমরা জানি এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, তার মানে এই ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস এবং এই ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল। তাহলে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ওই লিখবে অন ক্লোজ ইন্টারভ্যাল 0, π/4π। 2 নম্বরে fx is differentiable in open interval 0, π/4π। 3 নম্বরে f of 0 equal to f of 4π equal to 0. So all the condition of Rolle's theorem is satisfied সমস্ত কন্ডিশন স্যাটিসফাইড করেছে। So there exists at least a point C belongs to open interval 0, 4π such that f dash c equal to 0.
আচ্ছা এফ ড্যাশ সি মানে কত? তো এখানে আমার সাইনের ডেরিভেটিভ কস মানে কস সি ইকুয়াল টু 0। কস সি কোথায় কোথায় 0 হয়? 2n + 1 * π/2 n বিলংস টু, এখান থেকে সি এর মানটা হয় π/2 3π/2 এবং যাবে আর কি। সি এর মানটা হবে π/2 3π/2 5π/2 7π/2। দেখো এরপরে আমি যদি 9π/2 নিই তাহলে 9π/2 হচ্ছে কত? 4 দুগুণে 8, 4.5 4.5। তাহলে আমার 4.5 মানে এখানে 4π ক্রস করে যাচ্ছে, মানে এটা লিখবনি যেহেতু 0 লেস দেন সি লেস দেন 4π। তার মানে কি দেখতে পাচ্ছি? দাস মানে এই প্রত্যেকটা পয়েন্টে স্যাটিসফাই করেছে। দাস রোলস থিওরেম ইজ applicable for more than one point. Rolle's theorem is applicable for more than one point. একের থেকে বেশি পয়েন্টের জন্য আমার অ্যাপ্লিকেবল হচ্ছে। এটাই লাস্ট অঙ্ক। Prove that যাই হ্যাঁ যাচ্ছি। Prove that x cos x less than sin x 0 less than x less than π/2। মানে x টা কোথায় আছে? সূক্ষ্মকোণ বা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এটা আমার দেখাতে বলি। দেখো এগুলো আমার না রোলস শুধুমাত্র এই যে এখানে ইনক্রিজিং ডিক্রিজিং এর হেল্প নিয়ে করব, আমরা মিন ভ্যালু থিওরেমের হেল্প নিয়েও করতে পারি। তো মিন ভ্যালু থিওরেম আমি এখনো শিখিনি, পরের দিনে করব, তখন আমরা আরো বেশি বেশি অঙ্ক এখান থেকে পাবো। জাস্ট ইনক্রিজিং দিয়ে আমি অঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা কাজ হবে যে গ্রেটার দেন জিরোটাকে এফেক্ট করা, মানে ওইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে লেট এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। তার মানে আমি যদি দেখাতে পারি যে এফ এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, তাহলে আমার কাজ হয়ে যাবে। এক্স এর লিমিটটা দেওয়া আছে, এটা এক্স এর রেঞ্জটা। আর এফ ড্যাশ এক্স ফাইন্ড করো। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাইন এক্স এর জন্য হচ্ছে কস এক্স মাইনাস কস এক্স আর প্লাস এক্স সাইন এক্স। তার মানে আসছে আমার এখান থেকে এক্স সাইন এক্স। দেখো এক্স সাইন এক্স যেটা আসছে এটা টোটালটাই আমার গ্রেটার দেন 0 হবে কিনা, ফর কার জন্য? 0 লেস দেন এক্স লেস দেন π/2। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন তো অবশ্যই পজিটিভ, কোনো অসুবিধা নাই। আবার এই এক্সটা কি বলা আছে? গ্রেটার দেন 0, তার মানে এটাও গ্রেটার দেন 0 এটাও পজিটিভ, দুটোই প্রোডাক্টটা পজিটিভ গ্রেটার দেন 0। তার মানে আমি পেলাম কি যে এফ ড্যাশ এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0, π/2। এটা কার ডেফিনেশন? ইনক্রিজিং এর ডেফিনেশন। ইমপ্লাই করছে এফ অফ এক্স ইজ ইনক্রিজিং অন ওপেন ইন্টারভ্যাল 0, π/2। এই ইন্টারভ্যালের মধ্যে আমার
এফএক্সটা হচ্ছে আমার কি, এটা ইনক্রিজিং ফাংশন। তো আমার এফএক্স লিখে ধরা আছে, সে এফএক্স যাই হোক, আমার 0 থেকে π/2, 0 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে এফএক্সটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তার মানে আমার এটা এক্স যত বাড়বে, এক্স তত বাড়বে, ইনক্রিজিং ফাংশন। এরপরে খেয়াল করো, অলসো এফ অফ 0, যেটা আমার লেফট এন্ড পয়েন্ট, সেই জিরোটাকে নিচ্ছি, এফ অফ 0 ইকুয়াল টু কত আসছে, এফ অফ 0 ইকুয়াল টু সাইন 0 মাইনাস এটা মানে 0 আসছে। তাহলে 0 পয়েন্টে এফটা কত, এটা 0, তার মানে আমি জাস্ট ওপেনে নিয়েছিলাম, সেখানে তো ইনক্রিজিং ছিলই, এবং 0 পয়েন্টটা দেখতে পাচ্ছি আমার এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0, তার মানে এই ফাংশনটা নিশ্চয়ই আমার 0 পয়েন্টে 0 মানে মিশে গেছে এখানটাতে, তাই না? therefore f of x, এই যে ফাংশনটা আমি ধরেছি সেটা কি গ্রেটার দেন 0, x এর থেকে নিশ্চয়ই বড়। ফর অল x belongs to open interval 0, π/2, x এক্সের উপর দিকে আছে, গ্রেটার দেন 0। তাহলে এখান থেকেই বলতে পারছি f(x) বেরিয়েছে sin x minus cos x, sin x minus cos x greater than 0 for all x belongs to এটা। তার মানে পরের লাইনে অ্যান্সারটা লিখে দাও, x cos x, সেটা x ছিল এখানটাতে, x cos x less than sin x, কমা দিয়ে 0 less than x less than π/2। আমি কিছু অঙ্ক দিয়ে দেবো, আমি কিছু অঙ্ক 4-5টা অঙ্ক এখান থেকে দিয়ে দেবো, বাড়িতে চেষ্টা করবে, নাহলে পরের দিনে করাবো, ছাড়ো, ভুলে যাবো, মনে থাকবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, রবিবারে সকাল 7টায়। এরা জেলায় কাটছি।